wanna see you. I don't wanna hear you tonight. I don't wanna fight you. You don't wanna know if I feel alright. I don't wanna just forgive you, I just wanna be fine. I've been waiting for a sign to light up, yeah. And your heart is out of sight. I just wanna feel mine. Hey you. হ্যাপি নিউ ইয়ার গাইজ। নতুন বছর সবার ভালো কাটুক 2024। এবং এটা হচ্ছে আমাদের এবছরের প্রথম ব্লগ। তো আমরা চলে এসেছি বাইপাসের ধারে রেড পিচার স্টুডিও। I'm gonna be the one for another one. Hey you. Maybe then you know that I was never one. I don't wanna see you. I don't wanna fear you tonight. You don't wanna know me. You just wanna make sure you're right. I'm gonna be the one for another one. Maybe then you know that I was never one. I'm gonna be the one for another one. I don't wanna feel you tonight. অল আনলিমিটেড আইটেম 499.40 একজন খেলে 250 টাকায় তোমরা বুফেটা পাবে। বুঝতে পারছো? জাস্ট আনবিলিভেবল। চেনো না? আমার নাম ইউরাজ, রনি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাদলা ব্রাদার্স। লোকেশনটা রনি? লোকেশনটা হচ্ছে ভৌমিক মার্বেল, বাইপাসের ধারে। চলো আমরা একবার দেখে নিই আজকে আইটেমগুলো কেমন লাগে আমাদের, আর খেয়ে তোমাদের রিভিউটা দিচ্ছি কেমন লাগে। মেন যেটা কথা সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা আমাদের করে দিও। এটা তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আমাদের 1 টাকাও লাগে না। আমরা এটা করলে মোটিভেশন পাই, আমরা আরো তোমাদের জন্য নতুন নতুন বুফের ভিডিও বানাতে আমাদের সুবিধা হয়। সো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ইন্টারেস্টিং বুফের সন্ধান নিয়ে তোমাদের কাছে, যেটা হলো রেড পিচার স্টুডিও। খেতে এসেছি আমরা। এটা একটা ইন্টারেস্টিং বুফে চলছে, কলকাতার বেস্ট বুফে বলতে পারো, কারণ সস্তার মধ্যে বেস্ট বুফে। এটা হচ্ছে কলকাতার চিপেস্ট অ্যান্ড দ্য বেস্ট বুফে ইন টাউন বলতে পারো। প্রাইস হচ্ছে 499.40। এখানে তোমাদের পার হেড করে কত করে পড়ছে? 250 হয়ে। 250 টাকায় কি বুফে পাওয়া যায়? সেই 250 টাকার বুফে নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে। তো দেখতে থাকো, ইন্টারেস্টিং বুফে চলেছে। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট আইটেম এসে গেছে মকটেল অফ দ্য ডে, যেটা খেয়ে দেখি কি মকটেল দিয়েছে। আবার বলছি, দেখে তো ভালো লাগছে, মনে হচ্ছে পাইনাপেল মকটেল। খেয়ে দেখি। ঠিকই বলেছি, এটা পাইনাপেল মকটেল দিয়েছে, চিনিটা একটু বেশি দিয়েছে। মকটেলটা চেঞ্জ হতে থাকবে তোমাদের, যেদিন যেরকম বানাবে মকটেল সেদিন সেটা দেওয়া হবে। টেস্টটা একটু চিনিটা কম হলে আমার প্রেফারেন্সে ভালো লাগবে, বাট ঠিক আছে। এটা কিন্তু ওয়ান টাইম সার্ভ অনলি। মকটেলটা ডেজার্টটা তোমাদের ওয়ান টাইম পাবে। মকটেলটা টেস্ট রিফ্রেশিং বলতে হবে, রিফ্রেশিং ভালো। সো এসে গেছে আমার কাছে হচ্ছে তোমার ননভেজ স্যুপ, মোস্ট প্রবলি চিকেন পিজার স্যুপ হবে। খেয়ে নিন। ইয়েস, এখানে দেখতে পাচ্ছি চিকেন আছে, এগ হোয়াইটসগুলো দেওয়া আছে। টেস্ট করে দেখি কেমন। তার মধ্যে গরম গরম স্যুপ তো ভালোই লাগে, তাই না? আমারও নো ডাউট ভালো লাগছে। চিকেন পিজার স্যুপই দিয়েছে এটা, মরিচ, চিকেন চাংস, এগ হোয়াইটস, ক্যাপসিকাম অ্যান্ড অল দিয়ে খুব ভালো করেছে। আর চিকেনগুলো কিন্তু ভরে ভরে দিয়েছে, এমন না তোমার এই স্যুপটার মধ্যে যে চিকেনের এটা পরিমাণটা কম থাকে স্যার, কারণ ভরে ভরে চিকেন আছে, দেখতেই পাচ্ছ। কারণ ঠান্ডা লেগে থাকে, মুখ ছেড়ে যাবে, খুব ভালো লাগে। আমার বেসিক্যালি চিকেন পিজার স্যুপ খেতে ভালোই লাগে, সো আমার তো ভালোই লাগে। তো দেখতে পাচ্ছ 4খানা আমাদের স্টার্টার চলে এসছে। স্মেলটা তো দুর্দান্ত আসছে। কি আছে তোমাদের বলে দিই, রনি একটু জুম কর। I don't wanna call you. I don't wanna know what you think. I'm the one you go to whenever you feel like you're about to sink. I don't wanna just. এটা হচ্ছে তোমার চিকেন মোমো, চিকেন স্টিম মোমো আছে এটা। নেক্সট আইটেম হচ্ছে তোমার গ্রিন পেপার চিকেন, এটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তোমার চিকেন ইন ব্যাম্বু স্টিকটা নেই। এটা হচ্ছে তোমার হানি গ্রেস পটেটো। সো প্রথমে ননভেজ আমার ফেভারিট চিকেন স্টিম মোমো দিয়ে স্টার্ট করে দিই।
এই মোমোটার ভেতরে কিন্তু স্টাফিং চিকেনের একদম ভর্তি। এটা তোমার আমি বলবো কোনো তোমার বুফের যেখানে খাও তোমরা, ওখানে যেরকম মোমো হয় সেরকম না, কিন্তু আলাকাট মেনুতে যেরকম মোমো হয় চাইনিজ অথেন্টিক স্টাইলে পুরো সেম টু সেম করেছে। ফুল প্রিমিয়াম মোমো খাচ্ছি মনে হচ্ছে আমি। মোমোটা ফ্যান হয়ে গেলাম জাস্ট। তো চলো নেক্সট আইটেম যাওয়া যাক। এবার একটা ভেজ আইটেম খেয়ে দেখি। নেক্সট আইটেম ইজ হানি গ্লেজ পোটাটো। খেয়ে দেখি। হিয়ার গোজ। তুমি যেটা হিট করলো আমাকে, এই সুইটনেসটা, তারপরে যে সেকেন্ড নোটটা আমার হিট করলো একটু ঝাল, স্পাইসি মিষ্টির সঙ্গে একটু ঝালের কম্বিনেশনটা একটা পারফেক্ট ব্যালেন্সে এরা করেছে। এটা তোমার চাইনিজ যেহেতু আইটেম, সসের খেলা তোমরা ভালো করেই জানো, ওই চাইনিজ সস দিয়ে টস করে হানি গ্লেজ পোটাটো করা করেছে এরা। এটা কিন্তু ক্রিস্পি আছে, হালকা ক্রিস্পি এখনো আছে, অনেকক্ষণ এসছে, ঠান্ডা হয়ে গেছে, বাট এখন কিন্তু ক্রিস্পিনেসটা আছে, ইনট্যাক্ট আছে, খেতে ভালো। নেক্সট আইটেম চিকেন ইন ব্যাম্বু স্টিক। দেখতে পাচ্ছ, একটু আমি তোমাদের ভেঙে দেখাই। এখানে কিন্তু মিক্সড চিকেন দিয়ে করেছে, দেখতেই পাচ্ছ। খেয়ে দেখি। এটা হচ্ছে আমার গেম চেঞ্জার, চিকেন ইন ব্যাম্বু স্টিক। দুর্দান্ত খেতে, সবচেয়ে বেশি রেকমেন্ডেড আইটেম এখানে। এখানে স্টার্টারটা এটা যদি খাওয়া তোমরা একসঙ্গে 15-20টা, এমনি টাকা উঠে যাবে তোমার, আর কিছু খেতে লাগবে না। হেভি করেছে, ফুল ক্রিস্পি, ভেতরে মিক্সড চিকেন দিয়ে উপরটা লেয়ারটা ফুল ক্রিস্পি করে একটা অথেন্টিক টেস্ট আসছে। সস লিখে দিই। চিকেন ইন ব্যাম্বু স্টিকের ফ্যান হয়ে গেলাম জাস্ট, পুরো হেভেনলি খেতে, আউটস্ট্যান্ডিং। নেক্সট হচ্ছে গ্রিন পেপার চিকেন। খেয়ে দেবে। ধনে পাতা কাঁচা লঙ্কা একটা ব্লেন্ড আছে এর মধ্যে, যার ফলে একটা স্পাইসিনেস হিট করছে আমার মধ্যে, খেতে ভালো লাগছে। বাট এটা যদি বললেস হতো একদম পারফেক্ট লাগবে, সব কটা সারা জমে ক্ষীর একদম। আর এই সব কটা কিন্তু তোমরা আনলিমিটেড খাবে, যত খুশি তত খাবে, পেট ভরে খাবে, আনলিমিটেড। সো মেন কোর্স নিয়ে ফিরছি, রনি করে মেন কোর্সটা দেখা হচ্ছে। মেন কোর্সে মনে হচ্ছে আমার যেন চাইনিজ আইবুড়ো ভাত হচ্ছে। পুরো চাইনিজ আইটেম দিয়ে চারদিকটা পুরো সাজিয়ে দিয়েছে। যেগুলো চাইনিজ আইবুড়ো ভাত দিচ্ছিস নাকি? तेरा तो गेम बजाना पड़ेगा। হ্যাঁ, তোর বিয়ে তো সামনে। ইন অ্যাডভান্স আইটেম আছে এখানে হচ্ছে Get you, but I wanna be fine. I'll be waiting for a sign to light up, yeah. And your heart is out of sight. I just wanna feel mine. শেজওয়ান চিকেন, চিলি চিকেন গ্রেভি, গোবি মাঞ্চুরিয়ান, আর এটা আছে রেড চিকেন উইথ ব্ল্যাক পেপার সস। এটা আছে সঙ্গে আছে হচ্ছে ভেজ নুডলস আর এগ ফ্রাইড রাইস। তো শুরু করা যাক প্রথমে নুডলস দিয়ে চিকেনটা ট্রাই করে দেখি কেমন হয়েছে। অত্যন্ত কম দামে একটা ভালো বুফে নিয়ে চলে এসেছে যুবরাজ, সন্ধান দিয়েছে। একটু ড্রাই লাগছে, তো সেই জন্য চিলি চিকেন দিয়ে একটু ট্রাই করি। বহুবার আমরা এখানে এসেছি, আগে আগে আমরা এটা নিয়ে আমাদের থার্ড ব্লগ হচ্ছে, তো প্রতিবারই এটা রিভিউ ভালোই দিতে হয়েছে কারণ খাবারগুলো খুবই ভালো ছিল। এবারে দেখছি কেমন লাগে। হ্যাঁ, চিলি চিকেনটা খুবই সুন্দর, খুব প্রিমিয়াম চিলি চিকেন করেছে এটা, একদম অথেন্টিক চাইনিজ। দেখতেই পাচ্ছ টেক্সচারটা কি সুন্দর এসছে। আর যা খাবে এখানে পুরোটাই আনলিমিটেড, শুধু একমাত্র ডেজার্ট ছাড়া। উপরে ব্যাটারটা খুবই কম দিয়েছে, মানে চিকেনের পরিমাণটাই বেশি, কিন্তু এখানে চিলি চিকেনটা উইথ বোন দিয়েছে। উইথ বোন আমার চিলি চিকেন একদমই ভালো লাগে না, যাই হোক ঠিকঠাক। এবার একটু রাইস ট্রাই করি। ফ্রাইড রাইসটা দেখতেই পাচ্ছ, ভেজিটেবলস দেওয়া আছে, মিক্স ভেজিটেবলস আর এগস।
শেজওয়ান চিকেনটা দিয়ে খেয়ে দেখি। এখানে সবই উইথ বোন করা আছে আর কি, তো 250 টাকা আর কি দেবে, কি করে উইদাউট বোন দেবে সেটাও ভাবতে হবে। উইথ বোন আমার একটু মুখে লাগে। ঠিকঠাক, আমার খুব একটা ভালো লাগেনি শেজওয়ানটা, তবে চিলি চিকেনটা বড্ড বেশি ভালো লেগেছে। কম্বিনেশনটা ঠিকঠাক লাগছে, কিন্তু আহামরি না। তো এখানে মেন কোর্সের মধ্যে একটা জিনিস অর আছে, সেটা হচ্ছে নয় নুডলস নয় রাইস, তো এটা একটু মাথায় রাখবে। তো নতুন আমি খাচ্ছি, নতুন আইটেম, এটা হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান। তো গোবি মাঞ্চুরিয়ান আমি আগে কখনো খাইনি, চিকেন মাঞ্চুরিয়ানই আমরা খেয়েছি বা আমি খেয়েছি। তো দেখি গোবি মাঞ্চুরিয়ানটা কেমন হয়। ফুলকপি দিয়ে গোবি মাঞ্চুরিয়ান, ঠিকঠাক চিলি ফুলকপিটাই ঠিকঠাক। চিলি চিকেন যেরকম ঝাল ঝাল হয়, মানে ঝাল ঝাল একটা ফ্লেভার আছে। বলবো না যে মানে একদম খুব ভালো ওয়াও টাইপের, কিন্তু ঠিকঠাক। আমাদের লাস্ট আর বিশেষ আইটেম আজকের, সেটা হচ্ছে, এটা নিয়ে খুব হাইপ বলে, মানে হাইপ তুলে দিয়েছে দাদা, যেটা হচ্ছে স্পেশাল আইটেম ওদের রেস্টুরেন্টেরও। তো সেটা হচ্ছে স্পাইসি শ্রেডেড চিকেন উইথ ব্ল্যাক পেপার সস। শ্রেডেড চিকেন দেখাই যাচ্ছে, চিলি চিকেন টাইপই লাগছে দেখতে, টেক্সচারটা তো তাই আসছে, দেখা যাক কেমন লাগে। জুবাই, এটা তুই ট্রাই করেছিস কখনো? শ্রেডেড চিকেন খেয়েছি, বাট ব্ল্যাক বিন সসে ট্রাই করিনি। শ্রেডেড চিকেন ওই অনেকটা চিলি চিকেনের মতনই লাগছে, কিন্তু একটু বলবো এটাতে স্পাইস একটু বেশি লাগছে, মানে একটু বেশি স্পাইসি করা, কিন্তু চিলি চিকেনটাই বেশি লাগছে, মানে ব্ল্যাক পেপারটা বেশি করে দিয়েছে, যেহেতু ব্ল্যাক পেপারটার নামে আছে, তো সেই জন্য একটু ঝাল ঝাল ব্যাপারটা বেশি, কিন্তু ওই মোরালেস চিলি চিকেনের মতনই লাগছে। ফ্রাইড রাইস এটা দিয়ে বেশ ভালো জমেছে। তবে যুবরাজ যে স্টার্টারগুলো করলো সেগুলোই বলবো এখানকার, মানে কি বলবো, সিগনেচার ফুড আর কি, মানে এদের স্টার্টারগুলো মেন কোর্সগুলো আমার সেরকম একটা ভালো লাগে না স্টার্টারের তুলনায়, যদি দুটো কম্পারিজন আমি করি। তো সেক্ষেত্রে আমি এখানে স্টার্টারটাই বেশি করে খেয়ে নিই আর, তো মেন কোর্সটা খাই খুব কম। তো চলে এসছে আমাদের অন্তিম আইটেম, ডেজার্ট, কিন্তু ছোট, গরম গরম গোলাপ জামুন, সফট একদম, মুখে দিলাম গলে গেল। ওভারঅল গুড, স্টার্টারটা বেশি ভালো ছিল, মেন কোর্সটা ডাল। তো রিভিউটা আমরা দেবো, আশা করি এরা একটু বেটার করবে আজকের পর থেকে, দেখা যাক। ডেজার্টটা এখানে তোমাদের ওয়ান টাইম আছে, এবং স্টার্টারের মধ্যে যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা দিচ্ছে সেটা কিন্তু ওয়ান টাইম আছে, বাকি সব এখানে আনলিমিটেড। লোকেশনটা হচ্ছে ভৌমিক মার্বেল বাস স্টপেজের গায়ে একদম, রেড পিচার রেস্টুরেন্ট। ফার্স্ট টাইমিংটা হচ্ছে মানডে টু ফ্রাইডে 12:30 থেকে 4:30। লাঞ্চ টাইমটাই মেনলি এরা ফোকাস করেছে, বাকিটা এদের নর্মাল যেরকম আলাকাটে মেনুর দাম সেরকম। গুগল ম্যাপসে লিঙ্ক দেওয়া থাকবে, ভৌমিক মার্বেল বাস স্টপেজ, বাইপাসের ধারে একদম। তো খাওয়া দাওয়ার পালা আমাদের শেষ, মোটামুটি বুফেটা ভালোই ছিল, 250 টাকা এর থেকে ভালো আইটেম হয় না। আমি আর যুবরাজ ওদের সাথে কথাও বললাম, এবং কথা বলে ওরা বলেছে যে মেন কোর্সটা আরও ভালো করবে, এবং আমাদের টিপসগুলো ওরা পজিটিভলি নিয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে 250 টাকাতে এটা ভ্যালু ফর মানি। 250 টাকা তোমাদের স্টার্টার খেয়েও তোমাদের 250 টাকা উঠে যাবে। এটা মেন কোর্সটা আমাদের বলেছে যে আরো ভালো করবে নেক্সট টাইম। হ্যাঁ, আর একটু প্রিমিয়াম করার চেষ্টা করবে, একটু যে বোন দিয়ে করেছিল, যেটা তোমার স্টার্টার গুলো আর মেন কোর্সের চিকেনের সাইড ডিশ গুলো, ওগুলো বোনলেস করতে বলেছি আমরা, যাতে লোকেরা খেয়ে আরো সুনাম করতে পারে, আরো বেশি করে ভিড় হতে পারে। এই বুফেটা তো ধামাকাদার বুফে, ওয়েস্ট বেঙ্গলে ধরো, কলকাতায় না, ওয়েস্ট বেঙ্গলে এত সস্তার বুফে আমি তো এর আগে দেখিনি। তুই দেখেছিস রানি? না, 12খানা আইটেম দিয়ে 499 ফর 2 ইজ আনবিলিভেবল। এটা ভাবাই যায় না, তো ভাবতেই পারি না আমরা। বুফেটা একটু আপস এন্ড ডাউন মেন কোর্সে ছিল, বা স্টার্টার ওয়াজ প্রিমিয়াম কোয়ালিটি স্টার্টার আমরা পেয়েছি। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো সবাই, টাটা।